তো ঈসা আলাইহিস সালাম সে কবরস্থানে দেখতে পাইলেন একটা মানুষের মাথার খুলি পড়ে আছে। এই যে মাথা সবকিছু নষ্ট হয়ে গেছে, মাথার খুলিটা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম সেই খুলিটাকে উঠালেন, উঠিয়ে তিনি তার ব্যাগ থেকে কি একটা যেন বের করে সেই খুলির যে মানুষের কান যে থাকে, কানের এই সাইড দিয়ে ঢুকানোর চেষ্টা করলেন। হাজার চেষ্টা করেও ঈসা আলাইহিস সালাম সেই খুলির কানের ভিতর দিয়ে সেই জিনিসটা ঢুকাতে পারলেন না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাগ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সেই খুলিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে সামনে অগ্রসর হলেন। হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আর একটা মানুষের মাথার খুলি পেলেন। পাওয়ার পরে তিনি আবারও সেই খুলিটাকে নিলেন। নেওয়ার পরে ওই যে খুলির যে 5টা কান, একটা মাথার খুলিতে তো সবকিছুই থাকে, কান চোখ এগুলোর চিহ্ন তো থাকে। তো তিনি কি করলেন, সেই পূর্বের খুলি নিয়ে আবার দ্বিতীয় ওই খুলিতে কি একটা যেন ঢুকানোর চেষ্টা করলেন। তো অনেক চেষ্টার পরে সেই জিনিসটা সেই খুলিতে ঢুকলো, কান দিয়ে ঢুকলো ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে বের হয়ে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম আবারও কি করলেন, ওই খুলিটাকেও তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে কিছুদূর অগ্রসর হওয়ার পরে আর একটা খুলি পেলেন, সেই খুলিটাকেও তিনি উঠালেন। উঠানোর পরে আবারও কি একটা যেন সেই খুলির কানের ছিদ্র দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করলেন। তো সেটা সেই কানের ভিতরে তিনি প্রবেশ করাতে পারলেন এবং সেই জিনিসটা সেই খুলির ভিতরে, কানের ভিতরে থেকে গেল। ঈসা আলাইহিস সালাম তখন সেই খুলিটাকে নিজের ব্যাগের ভিতরে ভরে নিলেন। পূর্বের দুইটা আর এই শেষেরটা কি আলাদা না ভিন্ন? ভিন্ন। তো যখন এই ঘটনা তার সাহাবী হাওয়ারিরা প্রত্যক্ষ করলেন, করার পরে ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে নবী ঈসা, আল্লাহর নবী ঈসা, এই যে 3টা খুলি আপনি পাইলেন, মানুষের মাথার খুলি পাওয়ার পরে 3টার সঙ্গে আপনার আচরণ ছিল 3 ধরনের, এটার কারণ কি? তো ঈসা আলাইহিস সালাম তখন বললেন যে দেখো, প্রথম যেই খুলিটা আমি পেয়েছিলাম সেই খুলিতে আমি কিছু একটা ঢুকানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই খুলিতে আমি হাজার চেষ্টা করেও তার কান দিয়ে আমি কিছু ঢুকাতে পারলাম না। তো ওই খুলিটা ছিল হেদায়েত না পাওয়া ব্যক্তি, গোমরা ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় হেদায়েত পায়নি, তার কানে হাজারো ওয়াজ, হাজারো নসিহত সে আলেম ওলামাদের কাছ থেকে শুনেছে, কিন্তু তার কানে সেটা ঢুকে শুনেছে, শোনা মাত্রই শেষ, তার ভিতরে ঢুকে নাই। তার মানে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ছিল না, যার কারণে তার কানের ভিতরে আমি হাজার চেষ্টা করেও সেই ভালো জিনিসটা ঢুকাতে পারলাম না। এরপরে দ্বিতীয় নাম্বার খুলি, ঈসা আলাইহিস সালাম চেষ্টা করে ঢুকাতে পেরেছিল ঠিক, কিন্তু সেটা আবার বের হয়ে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেন দ্বিতীয় খুলি সেই ব্যক্তির, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াজ নসিহত শুনে কিছু সময়ের জন্য আবেগে উৎফুল্ল হয়ে পরিবর্তন হয়েছিল, কিন্তু দেখা গেছে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যখন চলে গেছে, বাস আবার হেদায়েত তার কান দিয়ে বের হয়ে চলে গেছে। পরবর্তীতে সে আর হেদায়েত ধরে রাখতে পারে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। অনেক সময় তো আপনাদের এমন হয়, শুক্রবার আসছেন, বয়ান টয়ান শুনে মনে একটু আগ্রহ জাগে যে হ্যাঁ হুজুর যা বললো তা তো ঠিক, যাক দেখে সামনে থেকে চেষ্টা করব নামাজ পড়ার, রোজা রাখার। বাস বাহিরে গিয়ে পৃথিবীর দুনিয়ার পরিবেশের সঙ্গে যখন মানুষের সঙ্গে যখন মেশার সঙ্গে সঙ্গে ওই যে হুজুরের নসিহত শুনে তার ভিতরে যে আবেগ কাজ করেছিল, হেদায়েত কিছুটা ঢুকেছিল, তার বিবেক যে বের হয়েছিল, বিবেকে যে বাধা দিয়েছিল সেটা আর নাই। বাস বিকাল থেকে বা সন্ধ্যা থেকে সে আর হেদায়েত ধরে রাখতে পারে নাই। ওই যে আবেগ ধরে রেখে যে নামাজে আসবে সেটা আর ধরে রাখতে পারে, এমন কিন্তু হয়। দেখবেন বক্তা আসছে, ওয়াজে ডেকে নিয়ে আসছে 40,000 টাকা দিয়ে, একদম পুরা মুসল্লিদেরকে, ওয়াজের শ্রোতাদেরকে কান্দায়া, এমন ঘটনা ধরছে শ্রোতাদেরকে ওখানে কান্দায়া রেখে চলে গেছে। এখানেও তো হয়েছে, দেখেছি। আপনাদের এই মাহফিলও কি হয়েছে? এমন ব্যক্তি দেখেছি, মা বাবার ওয়াজ করে কয়েক ব্যক্তিকে একদম কান্নায় শোয়ায়া ফেললো, স্টেজে যাও হুজুরের হাত ধরে কান্নাকাটি করলো, কিন্তু সেই ব্যক্তিকেই পরবর্তীতে দেখলাম সে আর ওই কান্না বা আবেগ আর ধরে রাখতে পারে নাই। আপনাদের এখানে দেখেছি গত বছর, আগের বছর বক্তা আসে এমন ওয়াজ করলো, কত শ্রোতা কানলো, অনেকে স্টেজে গিয়ে হুজুরের হাত ধরে কান্নাকাটি করলো। আপনারা মনে হয় ভুলে গেছেন, আমার স্মরণ আছে কোন কোন ব্যক্তি ধরেছিল, এটা আমার একদম ক্লিয়ারলি মনে আছে। সেই ব্যক্তিগুলো এখন নামাজে আসে না। এই যে ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি কিছু সময়ের জন্য হেদায়েত পেয়েছিল, কিন্তু পরবর্তীতে হেদায়েত আর ধরে রাখতে পারে নাই। আপনাদের এমন হয়, ওয়াজ নসিহত শুনে কিছুটা দিল পরিবর্তন হয়, কিন্তু সেটা বেশিক্ষণ টিকসই হয় না, এমন হয় না আপনাদের? আমারও হয়। অনেক সময় বই পুস্তক পড়ে অনেক বিষয় পরিবর্তন হতে ইচ্ছা হয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে নিজের ভিতর থেকে সেটা বের হয়ে যায়। তো এই যে হেদায়েত পাওয়ার পরও সেটাকে ধরে না রাখা, তো ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি হেদায়েত পেয়েছিল ঠিক,
কিন্তু ধরে রাখতে পারে নাই। আর তৃতীয় যেই ব্যক্তির মাথার খুলিতে সেই জিনিসটা ঢুকাতেও পেরেছে এবং সেটা স্থায়িত্ব হয়েছে, সেটা বের হয়ে পড়ে যায়নি। ঈসা আলাইহিস সালাম তার খুলিটাকে, নেককার ব্যক্তির মাথার খুলিটাকে নিজের ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় হেদায়েত পেয়েছে এবং হেদায়েত টিকসই হয়েছে এবং মৃত্যুর সময় হেদায়েত নিয়েই মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে মানুষ হেদায়েত পাওয়ার প্রকার তিনটা। মানুষ হেদায়েত পাওয়ার দিক দিয়ে তিন শ্রেণী। এক শ্রেণী হেদায়েত মানে সবকিছু শুনে, ওয়াজ নসিহত শুনে কিন্তু হেদায়েত পায় না, কানে শুনে কিন্তু তৎক্ষণাৎ কি হয়ে যায়, সে নিজের অন্তরের ভিতরে পরিবর্তন আসে না। আর দ্বিতীয় শ্রেণী ওয়াজ নসিহত শুনে দিলটা পরিবর্তন হয় ঠিক, কিন্তু তাদের এই দিলের পরিবর্তন হেদায়েতকে বেশি দিন টিকসই করতে পারে না। আর তৃতীয় শ্রেণী ওয়াজ নসিহত শুনে নিজের ভিতরে পরিবর্তন আসে, হেদায়েতকে টেকসই করে এবং হেদায়েতের পথেই তারা মৃত্যুবরণ করে। এই ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তো দুনিয়াতে যাকে হেদায়েত বলা হয়, আখিরাতে সেটাকে কি বলা হয় বললাম? নাজাত। কি দুনিয়ার মানে পরিভাষার পার্থক্য, দুনিয়াতে যেটাকে বলা হয় হেদায়েত আর আখিরাতে সেটাকেই বলা হয় নাজাত। সেটাকে কি বলা হয়? নাজাত। মানে যেই ব্যক্তিটা মুমিন মুসলমানের জন্য হেদায়েতের উপরে থাকা আবশ্যক। কেউ নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু হেদায়েতের পথে থাকবে না বা হেদায়েত অনুযায়ী চলবে না, তাহলে তার মুসলমান দাবি করাটাই মিথ্যা। হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো এই জগতে যেটাকে হেদায়েত বলা হয়, আখিরাতের জগতে সেটাকে নাজাত বলা হয়। যেই ব্যক্তি এই দুনিয়াতে হেদায়েত পাইল সে নাজাত পাইল আখিরাতে, আর যেই ব্যক্তি এই দুনিয়াতে হেদায়েতের উপরে নাই, হেদায়েত পাইল না, সেই ব্যক্তি আখিরাতে নাজাত পাইল না। কথা কি বুঝতে পারলেন? হেদায়েত কাকে বলে? হেদায়েত তাহলে হেদায়েত একটা মানুষের জীবনে অপরিহার্য। আপনি নামাজ পড়লেন, সেটা কি জন্য পড়লেন? হেদায়েতের উপরে আছেন বিধায় আপনি নামাজ পড়লেন। কিন্তু যার জীবনে হেদায়েত নাই সে ফাসিক, সে গুনাহগার, হয়তো সে কাফের, হয়তো সে মুশরিক, যে কোনো একটা হবে। তাহলে মুসলমান দাবি করলে হেদায়েতের উপরে থাকাটা কি আবশ্যক। আর হেদায়েতের অভাবটাই বর্তমান পৃথিবীতে প্রতিটা মানুষের জন্য অভাবে পরিণত হয়েছে। মানে আমরা মুসলমান কিন্তু সবকিছুই আছে, কিন্তু হেদায়েতটা আমাদের নাই। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন উম্মতদেরকে, মানুষদেরকে ডেকেছেন কোথায়? কোন পথে? হেদায়েতের পথে। কোন পথে ডেকেছেন? হেদায়েতের পথে। কোন একটা নবীকে আপনারা দেখাতে পারবেন যেই নবী এসে হেদায়েতের পথ ব্যতীত অন্য কোন পথে মানুষদেরকে ডেকেছেন? লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের মূল উদ্দেশ্যই ছিল মানুষদেরকে কোন পথে ডাকা? বলেন না, কোন পথে ডাকা? হেদায়েতের পথে ডাকা। তাহলে হেদায়েতটা আমাদের জীবনে অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, খেয়াল করেন হেদায়েত কতটা গুরুত্বপূর্ণ। আমরা দিন এবং সারা দিন এবং রাত মিলে নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে আমরা নামাজ পড়ি। ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি এবং ওয়াজিব নামাজ পড়ি। ফরজ নামাজ কত রাকাত? সর্বসাকুল্য ফরজ নামাজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। আর সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, অর্থাৎ ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরের 2 রাকাত সুন্নত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত। এই যে 12 রাকাত সুন্নত, এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়াটাও আমাদের জন্য জরুরি। কোনো কারণবশত ছুটে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিনিয়ত পড়াটা আমাদের জন্য কি জরুরি। আর 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এটা ওয়াজিব। বেতেরটা কি ওয়াজিব। তাহলে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, সব মিলাইয়া হলো কত রাকাত? 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত। এই 32টা রাকাতের প্রতিটা রাকাতেই একটা সূরা আমাদেরকে আবশ্যিকভাবেই পড়তে হয়। সেই সূরাটা কোন সূরা? সূরা ফাতিহা। কোন সূরা? আলহামদুলিল্লাহ। আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। ফরজ নামাজের 4 রাকাতেই পড়তেই হবে, সুন্নত নামাজের 4 রাকাতেই কি করতে হবে? পড়তেই হবে। তাহলে 32 রাকাতে যদি আমি হিসাব করি, তাহলে 32 রাকাতে 32 বার আমাকে বাধ্যতামূলকভাবে সূরা ফাতিহা পড়তেই হয়। না পড়লে তো নামাজ হবে না। সূরা ফাতিহা ব্যতীত কি হবে না? নামাজ হবে না। আচ্ছা, তাহলে 32 রাকাতে 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি। 32 বার আমরা একটা আয়াত তেলাওয়াত করি। সেই আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। আয়াতের অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। কোন পথে? আর জোরে বলেন, কোন পথে? আয়াতের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে কোন পথে পরিচালিত করেন? হেদায়েতের পথে। সিরাতুল মুস্তাকিম মানে হেদায়েতের পথ। তাইলে 32 আল্লাহ তাআলা নামাজের ভিতরে 32 বার আবশ্যিকভাবে আমাদের জন্য এই দোয়াটা করা বাধ্যতামূলক করে দিয়েছেন, যে বান্দা যতবার নামাজ পড়বে ততবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। তাহলে হেদায়েত পাওয়া, হেদায়েতের গুরুত্ব কম না বেশি? আরে বলেন, কম না বেশি? যদি কম হইতো তাহলে কি আল্লাহ তাআলা প্রত্যেকটা রাকাতে এই দোয়াটা করা বাধ্যতামূলক করে দিতেন? বেশি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমান মানেই সে চলবে কোন পথে? হেদায়েতের পথে নাকি শয়তানের পথে? কোন পথে? হেদায়েতের পথে। আমি মুসলমান, আমি চলবো হেদায়েতের পথে, আমি শয়তানের পথে চলবো না। তাহলে হেদায়েতের পথে হেদায়েত পাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত কি জরুরি। এখন কোন ব্যক্তি হেদায়েত পাইল না, এর মানে হচ্ছে হেদায়েত না পাওয়ার অর্থ হচ্ছে 4টা। হয়তোবা সেই ব্যক্তি কাফের। কাফের ব্যক্তিকে হেদায়েতের পথে থাকে? আর জোরে বলেন না, কথা কি বুঝতে পারছেন না? হেদায়েত না পাওয়ার অর্থ হচ্ছে 4টা। যে কোনো ব্যক্তি হয়তোবা কাফের, এজন্য সে হেদায়েতের পথে নাই। কাফের ব্যক্তিকে হেদায়েতের পথে থাকে না। অথবা সেই ব্যক্তি মুশরিক। সেই ব্যক্তি কি মুশরিক? মানে যে আল্লাহর সঙ্গে কি করে? শিরিক করে, তাকে মুশরিক বলা হয়। তাহলে কেউ যদি শিরিক করে, নিশ্চিতভাবে সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই, হেদায়েতের পথে। তৃতীয় নাম্বার, হয়তোবা সেই ব্যক্তি বেদাতি। কি বেদাতি? বেদাতি তো আপনারা বুঝেন নাকি? অল্প কিছু হলো তো বুঝেন, যে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে নব উদ্ভাবিত, মানে নতুন কিছু আবিষ্কার করে, ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করে নিজের মতো করে ইবাদত করা, যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআন এবং হাদিসে যেটার উল্লেখ নাই, নিজের মতো করে নতুন একটা ইবাদত তৈরি করাকে বলা হয় বেদাত। তো যারা নিজের মতো করে ইসলাম মানে কোরআন এবং সুন্নাহ ব্যতীত নিজের মতো করে ইসলামের বিধিবিধান উদ্ভাবন করে, তাদেরকে বলা হয় বেদাতি। তাদেরকে কি বলা হয়? বেদাতি। তাহলে বেদাত যেই ব্যক্তি করে, ইসলামে কোন নতুন কিছু উদ্ভাবন করে, সেই ব্যক্তি নিশ্চিতভাবে হেদায়েতের পথে থাকতে পারে না। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে, হয়তোবা লোকটা ফাসেক। ফাসেক ব্যক্তি কখনো হেদায়েতের পথে থাকে না। ফাসেক মানে কি? যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ফাসেক, যেই ব্যক্তি রোজা রাখে না সে ফাসেক, যেই ব্যক্তি কবিরা গুনাহ করে সে ফাসেক। নামাজ না পড়া মানেই তো ফরজ তরক করা, মানে তো কি করা? কবিরা গুনাহ করা। ফরজ রোজা না রাখা মানে কবিরা গুনাহ করা। টিভি দেখা, হারাম কিছু দেখা, হারাম গুনাহ করা, হারাম কাজ করা, হারাম খাওয়া, এগুলো হচ্ছে ফাসিকি, কবিরা গুনাহ। তো যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম কাজ করে, হারাম গুনাহ করে, হারাম উপার্জন করে, সেই ব্যক্তি হেদায়েতের পথে আছে, এই কথা বলার সুযোগ আছে? যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকে সেই ব্যক্তি নামাজ ত্যাগ করতে পারে? আমার কথাগুলো একটু অ্যাক্টিভলি একটু ভালো করে শুনেন। চাচা ঘুমাচ্ছেন কেন? তো যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকে সেই ব্যক্তি কি নামাজ ত্যাগ করতে পারে? যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকে সেই ব্যক্তি কি রোজা ত্যাগ করতে পারে? যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকে সেই ব্যক্তি কি কবিরা গুনাহ করতে পারে? যেই ব্যক্তি হেদায়েতের পথে আছে সে কি খারাপ কিছু নিজের চোখ দ্বারা দেখতে পারে? দেখতে পারে না। যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকে সেই ব্যক্তিকে হারাম উপার্জন করে হারাম ভক্ষণ করতে পারে? পারে না। তার মানে যেই ব্যক্তি ফাসিক, নিশ্চিতভাবে সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই, সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই। তো আপনি কোন ব্যক্তি হেদায়েতের পথে নাই এটা বুঝবেন কিভাবে? মুসলমান কিন্তু হেদায়েতের পথে নাই, বুঝবেন কিভাবে? নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। তাহলে তার দ্বারা আমরা বুঝতে পারি কি সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই। যেই ব্যক্তি ফরজ রোজা রাখে না সেই ব্যক্তি হেদায়েতের পথে থাকতে পারে না। তাহলে হেদায়েতটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? আরে বলেন ঠিক না? হেদায়েত ছাড়া তো আমাদের আল্লাহর কাছে আর কি চাওয়ার আছে? চাইবেন কি? দুনিয়ার কিছু আল্লাহর কাছে চাইবেন, সেটা দুনিয়ার জন্য, কিন্তু হেদায়েত যেটা আপনার এই জীবনে তো লাগবেই, আখিরাতের জীবনে আপনার জন্য কি বাধ্যতামূলক। হেদায়েত মানে কি বললাম? নাজাত। হেদায়েত মানে কি? নাজাত। নাজাত চান না এমন ব্যক্তি এখানে আছেন? মসজিদে জুমার নামাজ পড়তে আসছেন একটাই উদ্দেশ্য, আল্লাহর কাছে নাজাত চান, এজন্যই তো আসছেন না? কিন্তু হেদায়েতের পথে আসি এই দাবি তো সকলেই করি, তাই না? আরে কোন এক ব্যক্তিকে আপনি বলেন যে তুই গোমরা, ব্যক্তি খেপে যাবে না? শুনবে? খেপে যাবে না? বাইরে গিয়ে আপনি যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি তাকে গিয়ে বলেন এই তুই তো গোমরা, ব্যক্তি কি রাগ করবে না নাকি খুশি হবে? কাউকে গোমরা বললে কি কেউ খুশি হয়? আরে বলেন খুশি হবে?
যে ব্যক্তি নামাজ পড়ে না, গুনাহ করে, হারাম কিছু দেখে, হারাম উপার্জন করে, তাকেও যদি আপনি গিয়ে বলেন তুই তো গোমরা, সেই ব্যক্তি রাগ করবে না? রাগ করবে কেন? কারণ সেও দাবি করে যে হ্যাঁ আমি হেদায়েতের পথে আছি। তো হেদায়েতের পথে যে আসি এই দাবি আমরা সকলেই করি, কিন্তু দাবি করলে হবে কি? দাবির পক্ষে তো আপনার কার্য থাকতে হবে, কাজ থাকতে হবে, তাই না? দাবি করলেই তো হবে না, বরং হেদায়েতের পথে থাকতে হবে। চকচক করলেই কোনো জিনিস কি শোনা হয়? আরে বলেন, কোনো জিনিস যদি চকচক করে সেটাই কি শোনা? ধরেন আপনারা মাঠে ঘাটে কাজ করেন, শ্রমিক মানুষ, গেছেন যে কোদাল দিয়ে মনে করেন যে মাটি খুঁড়তেছেন বা জমি খুঁড়তেছেন, খুঁড়তে একটা চকচক একটা পাথর পাইছেন। হ্যাঁ, পাথর পাওয়ার পরে বা কোনো চকচক একটা জিনিস পাইছেন, পাওয়ার পরে আপনার মনে হয় হ্যাঁ আজ থেকে তো আমি বড়লোক হয়ে গেলাম, স্বর্ণের খনি পেয়ে গেছি, স্বর্ণের কি পেয়ে গেছি, হ্যাঁ দোলা পেয়ে গেছি। এখন খুব খুশিতে আপনি বাগবাগ যে আজ থেকে আমাকে আর মাঠে ঘাটে কাজ করতে হবে না, রোদে পুরে কাজ করতে হবে না। এখন সেই চকচক পাথরটা নিয়ে জুহরির কাছে গেছেন, যারা স্বর্ণ পরীক্ষা করে, স্বর্ণকারের কাছে গেছেন। এখন স্বর্ণকার বা জুহরি পাথরটা ভালো করে চেক করে দেখে যে ওইটা আসলে কোনো স্বর্ণ না, ওটা সাধারণ একটা পাথর। এখন আপনাকে বলে দিল যে ভাই এটা কোনো স্বর্ণ না, এটা সাধারণ পাথর, এটার কোনো মূল্য নাই, এটার কি নাই, কোনো মূল্য নাই। তখন আপনার আশা থাকবে, তখন কি আপনি বড়লোক হতে পারবেন? তো চকচক করলে কোনো জিনিস যেমন শোনা হয় না, নিজেকে হেদায়েতের পথে আসি এটা দাবি করলেই কোনো কাজ হয় না। আপনি হেদায়েতের পথে আসেন, আমি বুঝবো কিভাবে? আপনি নামাজ পড়ে দেখান। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তা আপনি হেদায়েতের পথে আসেন এটা দাবি করবেন, সাথে সাথে আপনি নামাজ পড়ে দেখান, হ্যাঁ আমি বুঝবো যে আপনি হেদায়েতের পথে আসেন। আপনি দাবি করেন আপনি হেদায়েতের পথে আসেন, আপনি রোজা রাখেন, আমি বুঝবো যে হ্যাঁ আপনি হেদায়েতের পথে আসেন। দাবি করলেন আমি হেদায়েতের পথে আসি। আপনাকে কেউ গোমরা বলল, আপনি রেগে তেরে বেড়ে তাকে দুইটা চল লাগাই দিলেন, হ্যাঁ তুই আমাকে গোমরা বললি, কিন্তু অথচ তার কথা সঠিক, কারণ আপনি তো হেদায়েতের পথে নাই। আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহ বেঁধে দেওয়া হালাল হারাম মানেন না, তো রেগে গিয়ে তো লাভ নাই। আপনাকে নিজেকে যাচাই করতে হবে, হ্যাঁ সেই ব্যক্তি যে আমাকে গোমরা বলল, প্রকৃত পক্ষেই কি আমি গোমরাহিতে আসি নাকি আসলেই আমি হেদায়েতের পথে আসি? যদি আমি হেদায়েতের পথে থাকি তাহলে হেদায়েতের পথে থাকার জন্য যেই শর্তগুলো সেগুলোকে আমি মেনে চলছি। যদি মেনে না চলি তার মানে তার কথা আমাকে গোমরা বলাটা কিছুটা হলেও সুযোগ আছে, বিধায় আমাকে সে গোমরা বলেছে। তাহলে হেদায়েতের পথে আসি এটা দাবি করলেই হবে নাকি কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে প্রমাণিত করতে হবে? কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে প্রমাণিত করতে হবে, শুধু দাবি করলেই হবে না। হেদায়েতের পথে যে আমরা আসি কি নাই, হেদায়েতের পথে যে নাই, এটার আলামত 6টা। কয়টা? 6টা। আমরা হেদায়েতের পথে যে নাই এবং এই 6টা আলামত আমার ভিতরে থাকবে না, তাহলে বুঝবো যে আমি হেদায়েতের পথে আসি। হেদায়েতের পথে না থাকার আলামত কয়টা? 6টা। কয়টা বলেন? আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, নিজের সঙ্গে মিলাবেন। হেদায়েতের পথে না থাকার আলামত কয়টা? 6টা। হযরত ঈসা আলাইহিস সালাম একবার তার সাহাবী, ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। আমাদের নবীর সাহাবীদের যেভাবে বলা হয় সাহাবী, সঙ্গী সাথী, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল সাহাবী, তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় হাওয়ারি। ওকে ঘুতা দেন, ঘুতা দেন। তো ঈসা আলাইহিস সালাম যার পাশে যায় দেখবেন যে ঘুমাচ্ছে, একটু ঘুতা দিবেন, তাইলে হবে কি ও শুনতে পাবে, জানতে পারবে, এটা দ্বারা আপনিও সওয়াব পাবেন। ঘুমাতে দিবেন না কাউকে, আসছে বেচারা 2-4টা কথা শুনতে, আধা ঘন্টা আগে বসে আছে, একটু ঘুতা দিবেন, ঘুমাইলে তাইলে কথাগুলো শুনবে, আপনিও সওয়াব পাবেন। তো যাই হোক, তো ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে বলা হয় হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়েছে, কোথাও সফরে যাচ্ছে, প্রতিমধ্যে একটা কবরস্থান সামনে পড়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাম সে কবরস্থানে দেখতে পাইলেন একটা মানুষের মাথার খুলি পড়ে আছে। এই যে মাথা সবকিছু নষ্ট হয়ে গেছে, মাথার খুলিটা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম সেই খুলিটাকে উঠালেন, উঠিয়ে তিনি তার ব্যাগ থেকে কি একটা যেন বের করে সেই খুলির যে মানুষের কান যে থাকে, কানের এই সাইড দিয়ে ঢুকানোর চেষ্টা করলেন। হাজার চেষ্টা করেও ঈসা আলাইহিস সালাম সেই খুলির কানের ভিতর দিয়ে সেই জিনিসটা ঢুকাতে পারলেন না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাগ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সেই খুলিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে সামনে অগ্রসর হলেন। হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আর একটা মানুষের মাথার খুলি পেলেন। পাওয়ার পরে তিনি আবারও সেই খুলিটাকে নিলেন। নেওয়ার পরে ওই যে খুলির যেই 5টা কান, একটা মাথার খুলিতে তো সবকিছুই থাকে, কান, চোখ, এগুলোর চিহ্ন তো থাকে। তো তিনি কি করলেন, সেই পূর্বের খুলি নিয়ে আবার দ্বিতীয় ওই খুলিতে কি একটা যেন ঢুকানোর চেষ্টা করলেন। তো অনেক চেষ্টার পরে সেই জিনিসটা সেই খুলিতে ঢুকলো, কান দিয়ে ঢুকলো ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে বের হয়ে পড়ে গেল।
ঈসা আলাইহিস সালাম আবারও কি করলেন, ওই খুলিটাকেও তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে কিছুদূর অগ্রসর হওয়ার পরে আর একটা খুলি পেলেন, সেই খুলিটাকেও তিনি উঠালেন। উঠানোর পরে আবারও কি একটা যেন সেই খুলির কানের ছিদ্র দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করলেন। তো সেটা সেই কানের ভিতরে তিনি প্রবেশ করাতে পারলেন এবং সেই জিনিসটা সেই খুলির ভিতরে, কানের ভিতরে থেকে গেল। ঈসা আলাইহিস সালাম তখন সেই খুলিটাকে নিজের ব্যাগের ভিতরে ভরে নিলেন। পূর্বের দুইটা আর এই শেষেরটা কি আলাদা না ভিন্ন? ভিন্ন। তো যখন এই ঘটনা তার সাহাবী হাওয়ারিরা প্রত্যক্ষ করলেন, করার পরে ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে নবী ঈসা, আল্লাহর নবী ঈসা, এই যে তিনটা খুলি আপনি পাইলেন, মানুষের মাথার খুলি পাওয়ার পরে তিনটার সঙ্গে আপনার আচরণ ছিল তিন ধরনের, এটার কারণ কি? তো ঈসা আলাইহিস সালাম তখন বললেন যে দেখো, প্রথম যেই খুলিটা আমি পেয়েছিলাম সেই খুলিতে আমি কিছু একটা ঢুকানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই খুলিতে আমি হাজার চেষ্টা করেও তার কান দিয়ে আমি কিছু ঢুকাতে পারলাম না। তো ওই খুলিটা ছিল হেদায়েত না পাওয়া ব্যক্তি, গোমরা ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় হেদায়েত পায়নি, তার কানে হাজারো ওয়াজ, হাজারো নসিহত সে আলেম ওলামাদের কাছ থেকে শুনেছে, কিন্তু তার কানে সেটা ঢুকে শুনেছে, শোনা মাত্রই শেষ, তার ভিতরে ঢুকে নাই। তার মানে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ছিল না, যার কারণে তার কানের ভিতরে আমি হাজার চেষ্টা করেও সেই ভালো জিনিসটা ঢুকাতে পারলাম না। এরপরে দ্বিতীয় নাম্বার খুলি, ঈসা আলাইহিস সালাম চেষ্টা করে ঢুকাতে পেরেছিল ঠিক, কিন্তু সেটা আবার বের হয়ে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলেন দ্বিতীয় খুলি সেই ব্যক্তির, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াজ নসিহত শুনে কিছু সময়ের জন্য আবেগে উৎফুল্ল হয়ে পরিবর্তন হয়েছিল, কিন্তু দেখা গেছে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যখন চলে গেছে, বাস আবার হেদায়েত তার কান দিয়ে বের হয়ে চলে গেছে। পরবর্তীতে সে আর হেদায়েত ধরে রাখতে পারে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। অনেক সময় তো আপনাদের এমন হয়, শুক্রবার আসছেন, বয়ান টয়ান শুনে মনে একটু আগ্রহ জাগে যে হ্যাঁ হুজুর যা বললো তা তো ঠিক, যাক দেখে সামনে থেকে চেষ্টা করব নামাজ পড়ার, রোজা রাখার। বাস বাহিরে গিয়ে পৃথিবীর দুনিয়ার পরিবেশের সঙ্গে যখন মানুষের সঙ্গে যখন মেশার সঙ্গে সঙ্গে ওই যে হুজুরের নসিহত শুনে তার ভিতরে যে আবেগ কাজ করেছিল, হেদায়েত কিছুটা ঢুকেছিল, তার বিবেক যে বের হয়েছিল, বিবেকে যে বাধা দিয়েছিল সেটা আর নাই। বাস বিকাল থেকে বা সন্ধ্যা থেকে সে আর হেদায়েত ধরে রাখতে পারে নাই। ওই যে আবেগ ধরে রেখে যে নামাজে আসবে সেটা আর ধরে রাখতে পারে, এমন কিন্তু হয়। দেখবেন বক্তা আসছে, ওয়াজে ডেকে নিয়ে আসছে 40,000 টাকা দিয়ে, একদম পুরা মুসল্লিদেরকে, ওয়াজের শ্রোতাদেরকে কান্দায়া, এমন ঘটনা ধরছে শ্রোতাদেরকে ওখানে কান্দায়া রেখে চলে গেছে। এখানেও তো হয়েছে, দেখেছি। আপনাদের এই মাহফিলও কি হয়েছে? এমন ব্যক্তি দেখেছি, মা বাবার ওয়াজ করে কয়েক ব্যক্তিকে একদম কান্নায় শোয়া ফেললো, স্টেজে যাও হুজুরের হাত ধরে কান্নাকাটি করলো, কিন্তু সেই ব্যক্তিকেই পরবর্তীতে দেখলাম সে আর ওই কান্না বা আবেগ আর ধরে রাখতে পারে নাই। আপনাদের এখানে দেখেছি গত বছর, আগের বছর বক্তা আসে এমন ওয়াজ করলো, কত শ্রোতা কানলো, অনেকেই স্টেজে গিয়ে হুজুরের হাত ধরে কান্নাকাটি করলো। আপনারা মনে হয় ভুলে গেছেন, আমার স্মরণ আছে কোন কোন ব্যক্তি ধরেছিল, এটা আমার একদম ক্লিয়ারলি মনে আছে। সেই ব্যক্তিগুলো এখন নামাজে আসে না। এই যে ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি কিছু সময়ের জন্য হেদায়েত পেয়েছিল, কিন্তু পরবর্তীতে হেদায়েত আর ধরে রাখতে পারে নাই। আপনাদের এমন হয়, ওয়াজ নসিহত শুনে কিছুটা দিল পরিবর্তন হয়, কিন্তু সেটা বেশিক্ষণ টিকসই হয় না। এমন হয় না আপনাদের? আমারও হয়। অনেক সময় বই পুস্তক পড়ে অনেক বিষয় পরিবর্তন হতে ইচ্ছা হয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে নিজের ভিতর থেকে সেটা বের হয়ে যায়। তো এই যে হেদায়েত পাওয়ার পরও সেটাকে ধরে না রাখা, তো ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি হেদায়েত পেয়েছিল ঠিক, কিন্তু ধরে রাখতে পারে নাই। আর তৃতীয় যেই ব্যক্তির মাথার খুলিতে সেই জিনিসটা ঢুকাতেও পেরেছে এবং সেটা স্থায়িত্ব হয়েছে, সেটা বের হয়ে পড়ে যায়নি, ঈসা আলাইহিস সালাম তার খুলিটাকে, নেককার ব্যক্তির মাথার খুলিটাকে নিজের ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন সেই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় হেদায়েত পেয়েছে এবং হেদায়েত টিকসই হয়েছে এবং মৃত্যুর সময় হেদায়েত নিয়েই মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে মানুষ হেদায়েত পাওয়ার প্রকার তিনটা। মানুষ হেদায়েত পাওয়ার দিক দিয়ে তিন শ্রেণী। এক শ্রেণী হেদায়েত মানে সবকিছু শুনে, ওয়াজ নসিহত শুনে কিন্তু হেদায়েত পায় না, কানে শুনে কিন্তু তৎক্ষণাৎ কি হয়ে যায়, সে নিজের অন্তরের ভিতরে পরিবর্তন আসে না। আর দ্বিতীয় শ্রেণী ওয়াজ নসিহত শুনে দিলটা পরিবর্তন হয় ঠিক, কিন্তু তাদের এই দিলের পরিবর্তন হেদায়েতকে বেশি দিন টিকসই করতে পারে না। আর তৃতীয় শ্রেণী ওয়াজ নসিহত শুনে
নিজের ভিতরে পরিবর্তন আসে, হেদায়েতকে টেকসই করে এবং হেদায়েতের পথেই তারা মৃত্যুবরণ করে, এই ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তো দুনিয়াতে যাকে হেদায়েত বলা হয়, আখিরাতে সেটাকে কি বলা হয় বললাম? নাজাত। কি দুনিয়ার মানে পরিভাষার পার্থক্য, দুনিয়াতে যেটাকে বলা হয় হেদায়েত আর আখিরাতে সেটাকেই বলা হয় নাজাত। সেটাকে কি বলা হয়? নাজাত। মানে যেই ব্যক্তি দুনিয়াতে হেদায়েত পাইল, আখিরাতে সে নাজাত পেল। আর যেই ব্যক্তি দুনিয়াতে হেদায়েত পেল না, সেই ব্যক্তি আখিরাতে নাজাত পাইল না। তো যেই ব্যক্তি নাজাত পাইল প্রকৃতপক্ষে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যাবে? জান্নাতে। আর যেই ব্যক্তি দুনিয়াতে হেদায়েত পাইল না, প্রকৃতপক্ষে আখিরাতে নাজাত পাইল না। আর যেই ব্যক্তি আখিরাতে নাজাত পাইল না, সে যাবে কোথায়? তাহলে দুনিয়াতে হেদায়েতের প্রয়োজন আছে না নাই? সবচেয়ে কম না বেশি? তো নাজাত আখিরাতে চান না এমন কে কে আছেন? একটু হাত তুলে দেখান যে আমি আখিরাতে নাজাত চাই না। কই? কাউকে তো দেখতে পাই না। তার মানে সকলেই আখিরাতে নাজাত চান। তো আখিরাতে নাজাত চাওয়ার অর্থ হলো দুনিয়াতে কোন পথে থাকা? হেদায়েতের পথে থাকা। কোন পথে? জোরে বলেন না। আখিরাতে নাজাত চাইলে দুনিয়াতে কোন পথে থাকতে হবে? হেদায়েতের পথে। কেউ যদি হেদায়েতের পথে না থাকে আখিরাতে সে কি নাজাত পাবে? দুনিয়াতে যেটা হেদায়েত, আখিরাতে সেটা কি? নাজাত। তো কেউ যদি দুনিয়াতে হেদায়েতের পথে না থাকে সে আখিরাতে নাজাত পাবে না।